পাহাড়ি নদীর ধারে পিকনিকের পর্ব শেষ হতে না হতেই সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। আলো আঁধারি খেলায় আমরাও সামিল হলাম, আর সেই মুহূর্তটুকু ক্যামেরা বন্দি করে নিলাম। শুরু হলো জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরা। চারিদিক অন্ধকার, পথের দুপাশে ঘন জঙ্গল। জঙ্গলি জানোয়ারের ভয় তো ছিলই, তার উপর কনকনে শীতের কামড়। সব মিলিয়ে আমাদের পিকনিকের আনন্দটা ছিল এক রোমাঞ্চকর। যে পথ ধরে আমরা চলেছি সে পথ হাতি চলাচলের রাস্তা। আমাদের এলাকায় যিনি সম্মানীয় মহারাজ নামে পরিচিত, তাই আমরা তাকে মহারাজ বলে থাকি। আর রয়েছে চিতাবাঘ, নেকড়ে, বাইসন, বুনো শুয়োর, পাইথন, কিংকোবরা ও আরও অনেক কিছু। এদের উপস্থিতি আমাদের পরিবেশকে সুন্দর ও রোমাঞ্চকর করে তোলে। কনকনে ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু চা বা কফি না হলেই নয়, তাই আমরা ঠিক করেছি কফির আড্ডায় বসবো। আমাদের লিসা, মানে রাখিদির মেয়ে, ও আমার হাতের কফি খেতে ভীষণ ভালোবাসে। ওর আবদার মেটানোর ছলে আমরা সবাই কফির আড্ডায় বসে পড়লাম। আর সেই কফিটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে তা আজ শেয়ার করব। কফি বানানোর পুরো ভিডিওটা লিসা করেছে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। Dun, dun, dun.